আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছি। তো আজকের এই ক্লাসে আমরা দেখব হচ্ছে ৩ টা ভার্ব নিয়ে, ৩ টা না মোটামুটি ৫ টা ভার্ব। তো এই ৫ টা ভার্বকে আমরা ২ টা ক্যাটেগরিতে ভাগ করব। ১ম ক্যাটেগরি উপরেরটা এবং দ্বিতীয় ক্যাটেগরি হচ্ছে নিচেরটা। সো এই ভার্বগুলো আমরা চিনি, এই বাক্যগুলো আমরা চিনি। যেরকম হচ্ছে এগুলো ভুলও হয় আমাদের। I made him do the work নাকি I made him done the work নাকি I made him doing the work। তারপরে হচ্ছে I will help you cleaning the house নাকি to clean the house নাকি শুধুমাত্র clean the house। আবার এরকমও হতে পারে যে হাসান gets him painted the wall নাকি paint the wall, এরকম হতে পারে। আবার হচ্ছে I had my টিভি repaired নাকি I had my টিভি repair। সো এরকম বাক্যগুলো হতে পারে এবং এগুলো নিয়ে আমাদের কনফিউশন বরাবরই থাকে, পরীক্ষায় ভুলও হয়, পরীক্ষায় দেয়ও। সো আশা করি এটা করার পর থেকে আর ভুল হবে না। সো দেখো আমরা কয়েকটা বাক্য এখানে লিখে রাখছি যে লেট মি গো দেয়ার। সো এখানে হচ্ছে গো এর পরে কি হবে, তো আমরা প্রথমগুলো নিয়ে কাজ করতেছি। কোনগুলো? লেট, হেল্প, মেক, এই কয়েকটা ভার্ব নিয়ে। সব থেকে খুশির যে কথা, এই ভার্বগুলোর পরে ভার্বের সবসময় বেস ফর্ম বসে, ভি বেস। কোনো টেনশন নাই এরপরে কি হবে না হবে, আইএনজি ইটি কিচ্ছু মাথায় রাখা লাগবে না। এগুলোর পরে হচ্ছে ভার্বের কি ফর্ম হয় ভাইয়া? বেস ফর্ম হবে। তো চলো আমরা এই নিয়মগুলো দেখি যে লেট মি তাহলে এখানে কি হবে? গো দেয়ার। আই মেড হিম, এখানে আছে ডু, তাহলে কি হবে? ডুই হবে অ্যান্সার। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। ডুইং, ডাজ এগুলো কিচ্ছু হবে না। আই উইল হেল্প ইউ, ক্লিন আছে এখানে, ক্লিন দ্য হাউস। এখানে যেহেতু ভার্বের বেস ফর্ম বসে সেই হিসেবে ক্লিন হবে। ক্লিনিং, টু ক্লিন এগুলো দেওয়ার অনেক ইচ্ছা হবে কিন্তু দেয়া যাবে না। কোন কোন ক্ষেত্রে? লেট, মেক, হেল্প, এই তিনটার ক্ষেত্রে। দ্য টিচার হেল্পস মি আন্ডারস্ট্যান্ড আছে, এখানেও হচ্ছে কি বসবে? মেইন ভার্ব বসবে। কিন্তু যদি এরকম হচ্ছে আহ, ঘটনা ঘটে যে হচ্ছে এখানে টু দেয়াটা আবশ্যক হয়ে পড়তেছে, যেমন দ্য টিচার হেল্পস মি টু আন্ডারস্ট্যান্ড, তো দিলে এখানে ক্ষতি হবে না, এখানে দিতে হবে টু আন্ডারস্ট্যান্ড। আর লিখলাম না আমি এখানে, কি হবে তাহলে? টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক বা হোয়াট এভার। আর তার আগের বাক্যে এখানে টুটা হচ্ছে ক্লিনটা কিন্তু উজ্জ্ব ছিল। তারপরে আসি আমরা হচ্ছে পরবর্তীগুলোতে। একটা হচ্ছে যে গেট, আরেকটা হলো হ্যাভ। তো এটা অনেক সহজ, খুব একটা কষ্ট এখানে হবে না আমাদের। আমাদের জাস্ট ডুয়ার আর হচ্ছে রিসিভারটা নিয়ে একটু বুঝতে হবে। ডুয়ার মানে হচ্ছে যে কাজটা নিজে করে, ডুয়ার হচ্ছে কি করবে? কাজ নিজে করবে। আর রিসিভার হচ্ছে তার উপর হবে বা সে হচ্ছে কাজটা করবে না। তো এখানে কি আমাদের দুইটা বিষয়, একটা হচ্ছে ডুয়ার, আরেকটা হচ্ছে রিসিভার। এই হ্যাবের ক্ষেত্রেও তাই, ডুয়ার এবং হচ্ছে রিসিভার। আমরা এগুলোকে আরেকটা ছোট করে নিই। সো আমরা প্রথমত হচ্ছে দেখব গেটেরটা কি হয়। তো চলো, গেটে যদি ডুয়ার মানে যে নিজে কাজ করে, যেমন হচ্ছে যদি বলি যে আহ, আচ্ছা, বলার আগে উদাহরণ এখানে কি হবে সে রুলসটা বলে দিই। যদি নিজে কাজ করে সেই ক্ষেত্রে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান হবে, আর যদি নিজে কাজটা না করে সেই ক্ষেত্রে হবে হচ্ছে ভি3। আর এই হ্যাবের ক্ষেত্রে কিছুটা সেম, একই রকম কথা বলা, যে এখানে হ্যাবের ক্ষেত্রে আর হচ্ছে টু বসবে না, শুধুমাত্র ভি1 হবে। আর রিসিভারের ক্ষেত্রে এখানে হচ্ছে ভি3 হবে। এটা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এখন আমরা বাক্যগুলো একটু দেখব। যেমন হচ্ছে ধরো বললাম যে হাসান গেটস হিম
পেইন্ট দ্য ওয়াল। তো এই বাক্যে যে কি কাজটা ঘটলো দেখো, এটা খেয়াল করো, বাক্যটা ছোট করে নিই। তো হাসান গেটস হিম, কাকে? হিমকে পেইন্ট দ্য ওয়াল। তাহলে এখানে দেখো হিমটা কি কাজ করতেছে? এই দেয়ালে রং করার কাজটা কি করবে? হিম না? তো যদি হিমটা কাজ করে তার মানে সে হচ্ছে ডুয়ার। এই হিমটা এখানে কি তাহলে ভাইয়া? ডুয়ার, মানে সে নিজে কাজ করবে। আর যদি এরকম হতো, বাক্যটা যদি এরকম হতো যে হাসান গেটস দ্য ওয়াল পেইন্ট। এখানে দেখো গেটস দ্য ওয়াল, এই ওয়ালটা কি কাজ করবে? পেইন্ট করবে নাকি কেউ এর উপর পেইন্টটা করবে? তো ওয়াল কিন্তু এখানে হচ্ছে রিসিভার, মানে যার উপর কাজটা করবে বা যে কাজটা হচ্ছে, ওয়াল নিজে নিজে কাজটা করবে না, অন্যজনে করতে হবে, তার মানে এই ওয়ালটা হচ্ছে রিসিভার। তো এখন কি হবে অ্যান্সারটা? এখানে আমরা অ্যান্সারটা দেখি। তো আমরা বলছিলাম যদি ডুয়ার হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র অ্যান্সার হবে V1। তাহলে এখানে 2 প্লাস ভার্বর মানে হচ্ছে টু পেইন্ট। আর পরেরটা কি হবে? যদি বলছিলাম যে রিসিভার কাজটা করে সেই ক্ষেত্রে হবে হচ্ছে V3, তাহলে এখানে হবে হচ্ছে পেইন্টেড। তাহলে হাসান গেটস দ্য ওয়াল পেইন্টেড। আশা করি গেটস এটা বোঝা গেছে, তোমরা চাইলে অন্য উদাহরণ করে দেখতে পারো। এবার আসি হচ্ছে হ্যাভের ক্ষেত্রে। ধরো একটা বাক্য লিখছি আমি এখানে, আই হ্যাড দ্য ইলেকট্রিশিয়ান রিপেয়ার মাই টিভি। আরেকটা বাক্য হচ্ছে আই হ্যাড মাই টিভি, এখানে ধরা দিলাম হচ্ছে রিপেয়ার। তো আশা করি এখানেও বুঝতে পারতেছো কোনটা ডুয়ার কোনটা রিসিভার। এখানে এই রিপেয়ারের কাজটা করবে হচ্ছে ইলেকট্রিশিয়ান, তার মানে এটা হচ্ছে ডুয়ার। আর এখানে টিভি কি নিজে নিজে রিপেয়ার হবে না, অন্যজন করতে হবে, তার মানে টিভিটা এখানে হচ্ছে রিসিভার। তো আগের কথা অনুযায়ী যদি হ্যাভ ভার্ব থাকে সেই ক্ষেত্রে, যদি রিসিভার ডুয়ার কাজটা করে সেই ক্ষেত্রে শুধুমাত্র V1 বলবে, তার মানে এখানে রিপেয়ারই থাকবে, যে আই হ্যাড দ্য ইলেকট্রিশিয়ান রিপেয়ার মাই টিভি। বাট যদি হচ্ছে রিসিভার করে সেই ক্ষেত্রে হবে V3, মানে হচ্ছে রিপেয়ার্ড, ইডি যুক্ত হবে। তো এই হচ্ছে আমাদের খুবই সহজ একটা বিষয়। আবার একটু সামারি করি, যে যদি এই তিনটা থাকে, যে লেট মেক হেল্প, এর ক্ষেত্রে ডাইরেক্ট ভার্বের বেস্ট ফর্ম বসে। আর যদি গেট আর হ্যাভের ক্ষেত্রে তখন হচ্ছে ডুয়ার রিসিভার খেয়াল করতে হয়। ডুয়ার থাকলে 2 প্লাস V1 বা V1, এবং রিসিভার থাকলে V3।